আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদ নেতার সভাপতিত্বে চলছে সংসদীয় দলের বৈঠক। স্পিকার, উপনেতা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। বৈঠকে বসেছে বিরোধী দলও। ঢালাও সমর্থন আর বিরোধিতার বৃত্ত থেকে বেরোনোর পরামর্শ বিশ্লেষকদের। প্রথম অধিবেশনেই ঠিক হচ্ছে সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ। হরমুজের দখল রাখতে মাইন স্থাপনে ইরান। বোমা মেরে সচলের চেষ্টা যুক্তরাষ্ট্রের। হাইফা বন্দরে মিসাইল দেখেছে তেহরান। রেশনিং এর কারণে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। জ্বালানি সংকটের বিরূপ প্রভাব পড়তে পারে ঈদ যাত্রায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে, যার সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে বেলা 11টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় আগামীকাল শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হবে, আর সেই সাথে প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ নেতা আলোচনা করবেন সংসদ সদস্যদের সাথে। এর আগে সকাল 10টার দিক বিএনপি সহ সরকার দলীয় এমপিরা সংসদ ভবনে আসতে শুরু করেন। তারা আশা করেন এবারের সংসদ কার্যকরী, প্রাণবন্ত হবে। দলের মিটিং ডেকেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা নিয়ম মাফিক সংসদের কার্যবিধিতে আছে। সংসদ চলার আগের দিন একটা সংসদীয় দলের বৈঠক হয়। অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার, তারপরে সংসদীয় দলের উপনেতা সহ কিছু সংসদীয় কমিটি, এগুলোর একটা প্রাথমিক আলোচনা হবে। আইনগুলো যেন জনগণের সেবায় হয় এবং জনগণ যেন স্বস্তিতে রাত্রে ঘুমাতে পারে, এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল জামায়াত, এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আপাতত সরকারের প্রস্তাব নাকচ করেছে জামায়াত সহ 11 দল। এদিকে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদীয় কমিটির সভা থেকে এসে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে সরকারি দল, এমন প্রত্যাশা বিরোধী জোটের। শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকার দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড, আমাদের পার্লামেন্টারি মেম্বারদের। আমরা নাকচ করেছি বলতে হবে। আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। সংসদ ভবন এলাকায় আমাদের সহকর্মী। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল জামায়াত, এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আপাতত সরকারের প্রস্তাব নাকচ করেছে জামায়াত সহ 11 দল। এদিকে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদীয় কমিটির সভা থেকে এসে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে সরকারি দল, এমন প্রত্যাশা বিরোধী জোটের। শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকার দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড, আমাদের পার্লামেন্টারি মেম্বারদের। আমরা নাকচ করেছি বলতে হবে। আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। সংসদ ভবন এলাকায় আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের জন্য অপেক্ষা করছেন। রবিন, যেই বৈঠকটির কথা আমরা বলছিলাম, খুব সম্ভবত বৈঠকটি শেষ হয়েছে, কারণ অনেকেই আস্তে আস্তে বের হয়ে আসছেন। আপনি তাদের সাথে কথাও বলেছেন। কিছু জানা গেছে কিনা, বিশেষ করে স্পিকার কে হতে যাচ্ছেন, ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন, এই বিষয়ে কোনো ধরনের ইঙ্গিত পেলেন কিনা? যে আসলে দুপক্ষের বৈঠকে শেষ হয়েছে, অর্থাৎ সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকে শেষ হয়েছে এবং অন্যদিকে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন যে বিরোধী দল তাদের বৈঠকও শেষ হয়েছে। একে একে নেতারা বেরিয়ে আসছে। বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আমরা দেখতে পাচ্ছি, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজকের বৈঠকের বিষয় নিয়ে উনি হয়তো কথা বলবেন। আজকে পার্লামেন্টারি পার্টির বৈঠক হয়েছে আমাদের, এটা মাননীয় চিফ হুইপ সাহেব সবাইকে বলবেন। লাগাতার 12তম দিনের মতো ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল।
এবার হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ করেছে ওয়াশিংটন। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটে বোমারু বিমান দিয়ে বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে এবং রাতভর রাজধানী তেহরানে বিমান হামলা চলেছে। এদিকে পশ্চিম ইরানে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। তেহরান ও তাবরিজে কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে তারা। হামলার খবর পাওয়া গেছে কেরমান শহরের একটি এয়ারপোর্টে। যুদ্ধ শুরুর পর ইরানের 10,000-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। 1300-এর বেশি মানুষের প্রাণ গেছে। আবারও ইরানের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। অঞ্চলটির তেল ও গ্যাস শোধনাগার ও জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে তেহরান। আক্রান্ত হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ আরো কয়েকটি শহর। কুয়েতে মার্কিন ঘাঁটি ক্যাম্প রিফজানে হামলার দাবি করেছে তেহরান। ড্রোন ও মিসাইল ছুঁড়েছে বাহরাইন, সৌদি আরবের তেল ক্ষেত্রে। রিয়াদ জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে তেহরান। মিসাইল ছুঁড়েছে সৌদির পূর্বাঞ্চলে, তবে সেগুলো ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাতে আগুন ধরে যায় গুরুত্বপূর্ণ স্থাপনায়, কেউ হতাহত হয়নি। অবশ্য কার্যক্রম বন্ধ রেখেছে অঞ্চলটির সবচেয়ে বড় তেল শোধনাগার। যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি সাময়িক বলে দাবি করেছে ওয়াশিংটন। ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ হলেই জ্বালানির দাম কমে আসবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। মার্কিন জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন, তেল ও গ্যাসের দামে যে সাম্প্রতিক বৃদ্ধি হয়েছে তা সাময়িক। দীর্ঘমেয়াদে এই ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে গণপরিবহন। বাস, ট্রেন লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ব্যবসার পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করার কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা রয়েছে যাত্রীদের। নতুন করে ভাবনার জায়গায় রয়েছে জ্বালানি ইস্যু। সহকর্মী বিশ্বাস সরকারের তোলা ছবিতে জানাচ্ছেন আরেক সহকর্মী তাজনুর ইসলাম। বহুদিন হলো এতখানি যত্ন পায়নি উত্তরাঞ্চলের পথে আসা যাওয়া করা এই বাস। সামনে ঈদ যাত্রা, তাই দৃষ্টিনন্দন সাজে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা শ্রমিকদের। সপ্তাহখানেকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে। যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো। সবার প্রত্যাশা যাত্রা হবে আনন্দমুখর। তবে পরিবহন মালিকদের নতুন চিন্তা জ্বালানি ইস্যু। বাসার পরিবারের সাথে সময় কাটাবো, বাবা মা যারা আছে ওনাদের সাথে সময় কাটাবো, কারণ বড় কোনো ঈদের বন্ধ বা পূজার বন্ধ এইসব বড় কোনো ছুটি না হলে আসলে টিউশনের একটা চাপ থাকে। যাত্রী অসন্তুষ্ট না হয়, গাড়ির ভিতরে যাতে ময়লা, গ্যাস গন্ধ এগুলো যাতে না থাকে, যাত্রীরা যাতে ভালোভাবে বাসায় যাইতে পারে। তারা আমরা স্টাফ জাতি সবগুলোই খুব টেনশনের ভিতরে আছি। বড় ইচ্ছা ছিল বছর করে ঈদটা আনন্দে উল্লাসে কাটাবো।